ধরছি 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 ধরছি। ও মা গো! আর যদি দেখছি তোকে এদিকে তাহলে এরপর থেকে লাঠি না তোকে বডি নিয়ে বাইরে মু অসভ্য কোরহানকার। এই কি হয়েছে রে? কইেন না, প্রত্যেকদিন বাড়ির সামনে এই সামরাগুলা আটটা দেয়, সিগারেট খাই, সিলে গান গায়। আচ্ছা কতবার মানা করছে, মানা তো হুনি না, এখন আরো বেশি করে চিন্তা করছি আনতে সোজা আঙুলে যেহেতু ঘি ওঠে না, আঙুলে ব্যাকা করবো, লেগেছে লাঠি নিয়ে আনাচ্ছি। আর ডরেন না, আপনারা ধন্যবাদ, আপনারও ছেলে আজকে একজনটা তো মারতে পারছি, হাতটা নিষ্পিস করতেছিল, এখন ঠান্ডা লাগতেছে। মায়াটা কে করক ভাই? আমাদের মাস্টার সাহেবের মায়া, শিল্পী। সুন্দর, বিবাহিত না অবিবাহিত? এটা শুনে তোমার কি লাভ? তুমি তো আবার স্পেশাল সত্যবাদী। শুনেন, কিছু সুন্দর জিনিস পাইতে হইলে অনেক কিছু ছাড় দেওয়া যায়। ওই যদি অবিবাহিত হয় তাহলে আমি ওর লাগে বিবাহিত হইতে চাই, ব্যবস্থা করেন। শুকুর আলহামদুলিল্লাহ, তাইলে তো কোনো কথাই নাই, আমি এক্ষুনি মাস্টার সাহেবের বাড়ি গেলাম। ওকে যা। না 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 না, কাঁদে না কাঁদে না কাঁদে না, না 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 না, আমার ফয়সাল আমাদের খিদা লাগছে। ধরে ধরো, আমি কেমনে থাকবো না? আমার ফোন দিস, ধরে ধরে থাকবো ফোন দে। তোমার সারা আমি কেমনে থাকবো আপা? তেল দিয়া দিতেছো, যত্ন করতেছো, এটা তো আগে হইতো না। খিদে বাজা মা? খিদা লাগছে? ভাত খাবি? তুই ভাত খাবি? খিদা লাগছে? হ্যাঁ আমু, ক্ষুধা লাগছে। অবো লাগছে, যাও ওরে খাও। আম্মা, আপনার মাথায় তেল দেওয়া শেষ হয় নাই তো, তেল দেওয়া শেষ হোক, তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো না। আর তেল দেয়া লাগবো না। কই আসেন, খাইতে আসেন। তুমি একটু রুমে আসো না। আরে আজব, টেবিলে খাবার দিছে তো, রুমে আসবো কেন? না, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। না বললেন আপনার একটু আগে খিদা লাগছে, জরুরি কথা পরে শুনবো, আসেন। ক্ষুধা তো লাগছে, জনমের ক্ষুধা লাগছে, কিন্তু আমি যদি তোমার এই কথাগুলো না বলতে পারি তাহলে আমার পেটের ভাত হজম হবে না। কি এমন জরুরি কথা যেটা না বললে আপনার পেটের ভাত হজম হইবে না? বলেন। আগে চোখটা বুঝো, হাতটা মিলে ধরো। মানে এসব কি করতে কোন আমারে? বাঘ না ভাল্লুক যে তুমি চোখ বুঝলে আমি তোমার খায় ফেলামো? না চোখটা, তুমি যা কইতেছো আমি কিন্তু সব রাখার চেষ্টা করতেছি। এখন আমার একটা কথা তুমি রাখবা না? চোখ আচ্ছা আচ্ছা কইছি। হাত মেলো। আচ্ছা এইবার হাতটা নিজের নাকের কাছে নাও। ভাল লাগে? এসব কি দিছেন আপনি আমারে? আপনি জানেন আমার ফ্লাওয়ার অ্যালার্জি। ফ্লাওয়ারে অ্যালার্জি? এটা আবার কেমন অ্যালার্জি? তো অবাক হওয়ার কি আছে? ছোটবেলায় একবার ফুলের গ্রান নিতে চাই না, আমার নাকের মধ্যে পোকা ঢুকে গেছিল, তারপর ওই পোকা আমার 3 দিন জ্বালাইছে, এরপর থেকে আমি ফুলের গ্রান নিতে পারি না। পরে পোকা বাইরে ছিল কেমনে? পোকা কেমনে বাইরেছে এটা তো আপনার জানার দরকার নাই, এইসব জিনিস আপনি আর আমারে কোনোদিন দিবেন না। আসেন তো খাইতে আসেন। আর কি আছে, ডাস্ট অ্যালার্জি থাকলে ফ্লাওয়ার অ্যালার্জি কেন থাকতে পারবে না? সারপ্রাইজ দেওয়ার মতো জিনিস তো আর কম নাই। ডোন্ট ওয়ারি মাই ব্রাদার। আমি কর্মটা কি সেটা ক। শোন, কি ব্যাপার, আপনি আমার এতক্ষণ দাঁড়া করে রেখে কই গেছিলেন? একটু কি ম্যাম করতেছেন? আর হাতে এটা কি? ওহা, ওই একটা শাড়ি দেখো, সুন্দর না? কই পাইছেন শাড়ি? আমি আবার গেছিলাম আমার একটা বন্ধুর লাগে দেখা করতে, ওর একটা শাড়ির দোকান আছে, তো শাড়ির দোকানে গিয়ে দেখি এই শাড়িটা খুব সুন্দর লাগতেছে, রংটাও খুব সুন্দর, তোমার পরলে খুব মানাইবো, তাই লয়ে এলাম শাড়িটা। আমি বিয়েতে 20-30টা শাড়ি পাইছি, এই শাড়ি পরে সামনে 2-3 বছরেও শেষ করানো যাইব না, এর মধ্যে আপনি আবার নতুন শাড়ি নিয়ে আসছেন। আর শাড়ির রংটা দেখছেন, দুনিয়ার খ্যাত। ধরেন, কত সুন্দর, তোমার মানাইবো, আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হইলে একটা জিনিস কিনতে হইব, জিনিসটার আদৌ প্রয়োজন আছে কিনা এটা একবার যাচাই করবেন না?